চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী রত্না দাস। শুভ সকাল, কেমন আছেন? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু পূজা চলে এসেছে, আসলে আমাদের প্রত্যেক বছরে কিন্তু এই সময়টা আমরা পূজা উদযাপন করে থাকি এবং আপনাদের জন্য খুবই আনন্দের একটি দিন থাকে। এটা সকলের জন্য পূজা সার্বজনীন। অবশ্যই পূজা এলে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কি সাজ দিব কি সবকিছু মিলিয়ে আসলে আপনার বেলায় কি ধরনের অনুভূতি কাজ করে সেই সম্পর্কে একটু জানতে চাই। আসলে পুজোটা মানে এত আয়োজন করে আসে যে আমরা পুরোটা বছর সকলে মিলে অপেক্ষা করি যে কখন পুজোটা আসবে। তো পুজো আসবার আগে আগে সমস্ত চ্যানেলে আমরা যারা গান করি, সঙ্গীত পরিবেশন করে থাকি, আমাদের প্রোগ্রাম থাকে। তারপরে যেমন আমার এই পুজোতে একটা মিউজিক ভিডিও আসবে, একটা নজরুলের গানের, কীর্তনের, তো এইসব থাকে। তারপরে আসে হচ্ছে আপনার সবাই মিলে একরকম শপিং করা, যেটা পুজোর যে শপিংটা, যে পুজোতে কোন দিন পুজো। আপনি জানেন যে পুজো 4 দিন ধরে হয়, 4-5 দিন ধরে হয়। তো ষষ্ঠীর দিন কি পরবো, সপ্তমীর দিন কি পরবো, অষ্টমীর দিন কি পরবো, নবমীর দিন কি পরবো, এইরকম একটা প্ল্যানিং চলতেই থাকে। এবং সেই প্ল্যান ওয়েতেই আপনার শাড়ি কাপড় নির্বাচন করা এবং সাজগোজের যে একটা ব্যাপার, সেটি ঘটে থাকে আসলে। আচ্ছা, এই দিনগুলোতে আসলে আর কি কি করে থাকেন আপনারা? আপনাদের যে ধর্মটা সেটা পালন করার জন্য কি কি ধরনের কাজ করে থাকেন? আচ্ছা, মূলত ইতিহাস যেটা বলে যে দুর্গাকে বলা হয় দুর্গতি নাশিনী। তো মহিষাসুরের অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তো সেই মহিষাসুরকে বধ করবার জন্যে দেবী দুর্গার হয় আর কি, আগমন ঘটে। তো এটা প্রথমে অকাল বোধনের মাধ্যমে শুরু হয়, তারপরে সেটা শারদীয়া হয় আর কি পরবর্তীতে। এটা অনেক বিস্তারিত ব্যাপার, কিন্তু অকাল বোধন একসময় হতো, কিন্তু এখন আমরা সেটা শরৎকালে সেই পূজাটি উদযাপন করি বলে সেটিকে শারদীয় দুর্গোৎসব বলা হয় আর কি। তো এই পুজোকে নিয়ে পুরো বিশ্ব, পুরো সকল ধর্মের অনুসারীরা এই আনন্দে সার্বজনীন উৎসবটি পালন করে থাকি আমরা সকলে মিলে। আচ্ছা, এবার আপনার কণ্ঠে একটি পুজোর গান শুনতে চাই। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি বিছানো দিনানিশে চিরদিনের বাণী, ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, গানের একটা আমেজ থাকে এবং আপনিও বলছিলেন আপনার একটি গান রিলিজ হওয়ার কাঠগড়ায় আছে, রিলিজ হবে রিলিজের অপেক্ষায়। তো সেই গানটি সম্পর্কে জানতে চাই, কোথায় কোথায় শুটিং হয়েছে, কারা কারা আর্টিস্ট ছিলেন এবং কি আসলে এই গানের মূল তাৎপর্যটা আসলে কি? আচ্ছা, এই গানটি, পুজোর গানটি, আমরা যারা শিল্পীরা রয়েছে আমাদের একটা ইচ্ছাই থাকে যে পুজোতে একটা গান আমরা করব। অন্য সময় তো করি, কিন্তু পুজোতে একটা গান না করলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো সেই চিন্তা থেকে এটা হচ্ছে নজরুলের, আপনি জানেন আমি নজরুলের গান করে থাকি। নজরুলের গানের একটি কীর্তন, কীর্তনে হচ্ছে কীর্তনের যে প্যাটার্নটা, এটা হচ্ছে রাধাকৃষ্ণের যে মানভঞ্জন, সেটি আর কি। রাধা কৃষ্ণকে কিছু বলছে, কৃষ্ণ রাধাকে কিছু উত্তরে বলছে, ওদের যে ভালোবাসা, সেই ভালোবাসার বৃন্দাবনের রাধাকৃষ্ণের যে প্রেম লীলাটা হয়ে থাকে, সেই প্রেম লীলার উপর ডিপেন্ড করে এই কীর্তনটি হয় আর কি, রচিত হয়েছে, কবি লিখেছেন। তো এই গানটির শুটিং করেছি আমি, যেহেতু শরৎ, আগেই বলেছি শরতের কাশফুল, তারপরে আপনার ইসে গেছি আমরা জলের কাছে গেছি, জল, কাশফুল, ফুল সব মিলে
এই যে মানে নির্মাণ মানে গানে যেটি বলা হয়েছে সেটিকে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। আর এটি করেছে হচ্ছে আপনার স্টুডিও বাংলা ঢোল, এটার নির্মাণে ছিল আর কি, মানে সার্বিক এসে পরিকল্পনায়। এবারে পুজোর একটি মিউজিক ভিডিও আমরা দর্শকদের উদ্দেশ্যে প্লে করতে চাই, কোন গানটি দর্শকদেরকে শোনাবেন? যেই মিউজিক ভিডিওটি করেছে সেটি হচ্ছে নব কিশলয় রাঙা সজ্জা পাতিয়া। আচ্ছা, আসলে এই যে গানের যে পুজো একটা অতপ্রত একটা সম্পর্ক, আসলে পুজো মণ্ডপে তো গান না থাকলে একদমই মানে আসলে মজাটা হয় না বা জমে না আসলে। সো গানের সাথে এই যে পুজোর যে একটা আগমনের যে একটা আনন্দ এবং যে সম্পর্কটা, এটা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসলে আগমনী দিয়েই শুরু করেছি, যে মানে যখন ফোটে, যখন শিউলি ফোটে তখনই আমরা পুজোর ঢাক আমাদের মনের মধ্যে বেজে ওঠে। হ্যাঁ, তখনই কিন্তু শিউলি ফোটা দিয়েই কিন্তু মূলত দুর্গোৎসব শুরু হয়ে যায়। আগমনী, যে ভোরের আগমনীটা, যে যখন শিউলি ফোটে, আমরা যখন সাদা হলুদের শিউলিটা যখন দেখি তখনই পুজোর আমেজটা আমাদের মনে দোলা দিয়ে দেয়। আসলে ওই সময় থেকে শুরুটা হয়। আচ্ছা, আমরা জানি আপনি একজন সংস্কৃতি মনা একজন মানুষ এবং আপনার ছোটবেলায় আপনি নাচ শিখেছেন। সো গানের প্রতি ভালোবাসাটা কিভাবে এসেছে এবং নাচটা কি এখন করা হয় কিনা, বা কেন আসলে গানটাকে বেশি প্রায়োরিটি দিয়েছেন, নাচটাকে কেন না? আসলে ছোটবেলা, খুব ছোটবেলার কথা এটা, ছোটবেলায় যখন নাচ শিখতাম তখন যে মানে নাচের সঙ্গে যে রিদমের যে গানগুলো থাকে, সাধারণত আপনি জানেন যে নাচের সঙ্গে চটুলঙ্গের গান থাকে, তো সেই চটুলঙ্গের গানগুলোর সঙ্গে মানে যখন নাচ করতাম তখন আমার খুব শিখতে ইচ্ছে করতো। তখন বাড়িতে বললাম, তো তখন মানে দুটো তো করা যাবে না, পড়াশোনা দুটো তো করা যায় না, তখন নাচটা বাদ দিয়ে মানে গানটা কি মানে হয়ে গেল আর কি, মানে পার্মানেন্ট হয়ে গেল সেটি। আচ্ছা, নজরুল সঙ্গীতের উপর আগ্রহী হয়েছেন কিভাবে? নজরুল সঙ্গীতের উপরেও খুব ছোটোবেলায় আমি আমার মায়ের, আসলে আমার মা মানে প্রফেশনালি কোথাও গান করেননি, কিন্তু ওনার গলাটা খুব ভালো। ছোটবেলায় মূলত মায়ের কাছে আমার হাতে খড়ি, তো মা খুব গুনগুন করে নজরুলের গান গাইতেন। সেখান থেকে ভালো, হ্যাঁ, সেখান থেকে ভালো লাগা এবং খুব সুপ্ত ইচ্ছা যে আমিও মানে নজরুলের গান করব। তো আমি তখন মানে গ্রামে থাকি, গ্রামের স্থানীয় একাডেমিতে শিখি। তারপর একটু বড়বেলায় ছায়ানটে এসে ভর্তি হই, ছায়ানটে সমস্ত গুরুদের কাছে শিখেছি। তারপরে আমি ইন্ডিয়াতে শিখেছি, এখনও শিখছি। এইভাবে আসলে চলছে, শেখার তো শেষ নেই মূলত। জি, আপনার কণ্ঠে আরেকটি নজরুল সঙ্গীত শুনতে চাই। আচ্ছা, আজকে বরং একটি পুজোর গানই গাই। জি, সবসময় তো নজরুলের গানই করি। হে সুন্দর লীলাময়, জয় তব জয় তব জয় তব জয়, শাশ্বত তুমি প্রভু চির বিস্ময়। হে সুন্দর লীলাময়, যুগে যুগে হাসো তুমি ধরি নানা বেশ, তোমারি স্মরণে বাঁচে সারা জাতি দেশ। তুমি ভব কান্ডারি দুঃখ জ্বালা ব্যথাহারি, আশ্রিত জন তুমি ধন ভরা ভয়। হে সুন্দর লীলাময়, জয় তব জয় তব জয় তব জয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সো গান নিয়ে একটু জানতে চাই যে আগামী পরিকল্পনা কি গান নিয়ে, এবং আগামীতে আমরা আপনার একটি গানের কথা বলছিলেন, আর কি কি পরিকল্পনা আছে? পরিকল্পনা বলতে এখন তো একটা সময় ছিল আমরা আপনার সিডি বের করতাম, তখন আমাদের শিল্পীদের মানে স্বপ্ন ছিল যে আমরা সিডি করব। তো সেরকম আমারও মানে স্বপ্ন ছিল সেই সময়টাতে। আমার 4টা সিডি আমার বেরিয়েছে, 2টো রিজার্ভেশন থেকে আর 2টো হচ্ছে শান্তির বাণী থেকে। তো তারপর থেকে আমরা গত কয়েক বছর ধরে, বেশ কয়েক বছর ধরে আমরা সিঙ্গেলসে চলে এসেছি, যে ইউটিউব চ্যানেলে যার ইউটিউব চ্যানেলে একটি একটি করে সিঙ্গেলস করে করে আমরা ইউটিউবে করে থাকি, আপলোড করে থাকি। তো সেই হিসাবে আমার 40-45টা মিউজিক ভিডিও হয়ে গেছে নজরুলের গানের, তারপরে তিনকুবের গানের। আমি মানে এখানে বলে রাখা ভালো যে আমি ইন্ডিয়াতে আমি সর্বাণী হোমের কাছে আমি তিনকুবির গান শিখেছি। তো রিজার্ভেশন থেকে আমার তিনকুবির গানেরও একটি মানে সিডি রয়েছে।
তো সেই তিন কবির গান এবং নজরুলের গান নিয়েই মূলত আমার পথ চলা আসলে। আচ্ছা, এই আপনি যতগুলো মৌলিক গান গেয়েছেন সেই গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে কোনগুলো, বা দর্শকরা পছন্দ করেছে, সবচেয়ে বেশি সাড়া ফেলেছে কোন গানগুলো? আসলে এইটা মানে বলাটা একটু কঠিন কাজ। অনেকগুলো গান ভালো রকমের সাড়া ফেলেছে, তবে আমি দেখেছি যে মানে নতুন প্রজন্ম নজরুলের গানকে যখন একটু ফিউশন করে যখন প্রেজেন্ট করি, মানে নজরুলের গানের বাণী সুরকে ঠিক রেখে আমি যদি যন্ত্রানুষঙ্গ এবং আমার মিউজিক যখন আমি করি, মিউজিক ভিডিওটা যখন মানে নির্মাণ করি, মানে সেখানে নির্মাণে এবং সঙ্গীত আয়োজনে যদি ফিউশনটা করি, তাহলে শ্রোতা দর্শকরা একটু ভালোভাবে আসলে নেয়। কারণ যেহেতু মিলিনিয়ামে আমরা রয়েছি, সবাই একটু নতুনত্ব আশা করে আসলে। সেই দিক থেকে ফিউশনটা খুব ভালো, মানে দর্শকরা খুব ভালো মতো মানে রিসিভ করে আসলে। আচ্ছা, শিল্পীদের তো সবসময় চর্চার মধ্যে থাকতে হয়, স্পেশালি নজরুল সঙ্গীত শিল্পীদের অনেক বেশি আসলে চর্চা করা দরকার হয়। আপনার চর্চা করা হয় কিনা, বা সকালের শুরুটা আসলে চর্চা দেওয়া হয় নাকি অন্য কিছু? আসলে সকল শিল্পীদেরকে চর্চা করতে হয় আসলে, মানে ভালো গান গাইতে গেলে পরে চর্চার কোনো বিকল্প নেই। তো আমারও সকালবেলাটা দিয়েই মানে চর্চা দিয়েই শুরু হয়। চর্চাটা না হলে না কেমন ফাঁকা ফাঁকা লাগে, মানে মনে হয় যে আজকে না জানি কি জানি মানে বাদ গেল। যদি কখনো বাদ হয়, বাদ তো হয় মাঝে মধ্যে, মানে বিশেষ কারণেই যদি বাদ হয়, নর্মালি ইচ্ছে করে যে বাদ দিই তা নয়, কিন্তু যদি বিশেষ কারণে বাদ দিই তাহলে সেদিনটা না খুব খুব খারাপ যায় আসলে। আর অবসর সময় কি করা হয়? অবসর খুব একটা পাই না। অবসর আমি চাকরি করি, তারপরে নিজের সংসার রয়েছে, আমার ছেলে আছে, তারপরে নিজের প্র্যাকটিস, তারপরে চ্যানেলে কাজ করা, তারপরে গানের নির্মাণ করা, সব মিলিয়ে একেবারেই সময় কুলিয়ে উঠতে পারি না আসলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।